নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি আশা করব তোমরা সকলে ভালো রয়েছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এটি স্টোরি রাইটিং। এখানে বেশ কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া রয়েছে। তোমাদেরকে সেই সমস্ত হিন্টস বা পয়েন্টসকে ইউজ করে একটি গল্প বানিয়ে ফেলতে হবে। তো এখানে যে হিন্টস দেওয়া রয়েছে তা হচ্ছে, টু উইমেন কোয়ারেল ওভার এ চাইল্ড। দুইজন মহিলা একটি সন্তানকে, একটি বাচ্চাকে বা শিশুকে কেন্দ্র করে ঝগড়া করেছিল। কাম টু কোর্ট, তারা গিয়েছিল কোর্ট বা আদালতেতে। জাজ অর্ডার টু কাট দ্য চাইল্ড ইন্টু টু, তখন জাজ তিনি অর্ডার দিয়েছিলেন, তিনি আদেশ দিয়েছিলেন বাচ্চাটিকে দুখানা খণ্ডে বিভক্ত করতে। ওয়ান গিভস আপ হার ক্লেম, এবং সেই ধরনের ভার্ডিক্ট বা বিচার শোনার পর একজন মহিলা তার যে ক্লেম ছিল, দাবি ছিল, তিনি তুলে ফেললেন। অ্যান্ড সেজ ডু নট কাট দ্য চাইল্ড, এবং তিনি বললেন দয়া করে সে বাচ্চাটিকে যেন কাটবেন না গো। দ্য আদার রিমেন সাইলেন্ট, কিন্তু এই ধরনের ভার্ডিক্ট শোনার পরেও অন্যজন চুপচাপ ছিল। জাজ ডিসাইডেড, তারপর জাজ তার সিদ্ধান্তে অবনমিত হলেন। তো এখানে বলা রয়েছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য পয়েন্টস, এটি গল্প তোমরা লেখো এই পয়েন্টগুলিকে ব্যবহার করে। গিভ এ প্রপার টাইটেল, এটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম দেবে। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি, এবং তার সঙ্গে অবশ্যই গল্পের শেষে এটি মোরাল বা নীতিবাক্য তোমাকে লিখতে হবে। তো চলো শুরু করি আজকে আমাদের রাইটিং। আমি এখানে একটি টাইটেল দিয়েছি যা হচ্ছে টু উইমেন অ্যান্ড এ চাইল্ড। তোমরা যদি মনে করো একটি অন্য টাইটেল তোমরা দিতে পারো, যা হচ্ছে দ্য ওয়াইজ জাজ ভার্ডিক্ট বলে। এবার দেখো এখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট এখানে লাইন সাজিয়ে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে অথবা তোমাদের মুখস্থ করার সুবিধার্থে। তোমরা অবশ্যই মুখস্থ করার সময় ঠিক তোমরা পয়েন্ট বাই পয়েন্ট সাজিয়ে এভাবে পড়বে, কিন্তু যখন তোমরা স্কুলে লিখবে তখন যেন অবশ্যই এরকমভাবে নাম্বারিং করে লিখবে না, তখন তোমরা লিখবে একদম পরপর, ঠিক আছে? তো দেখো, ওয়ান্স টু উইমেন ওয়ার কোয়ারেলিং ওভার এ চাইল্ড, একদা দুইজন মহিলা তারা ঝগড়া করছিল একটি শিশুকে কেন্দ্র করে। ইচ অফ দেম ক্লেমড, তাদের দুজনাই দাবি করেছিল, দ্য চাইল্ড, সেই শিশুটিকে অ্যাজ হার ওন, তাদের নিজের বলে। আনএবল টু রিজলভ দ্য ডিসপিউট, সেই ডিসপিউটটা অর্থাৎ সেই বিবাদটাকে তারা মেটাতে না পেরে, দে ডিসাইডেড, তারা স্থির করেছিল, টু গো টু দ্য কোর্ট, কোর্টে যাবে বলে। ইন দ্য কোর্ট, কোর্টে বা আদালতে, দ্য জাজ কেয়ারফুলি লিসেন টু, জাজ মহাশয় তিনি শুনলেন খুবই যত্ন সহকারে, অল দ্য আর্গুমেন্টস, সবকটি যুক্তি, অব দ্য টু উইমেন, এই দুই মহিলার। দ্য জাজ ওয়াজ নোন ফর হিজ উইজডম, এখানে জাজ বিখ্যাত ছিল তার জ্ঞানের জন্য। হি ডিসিভড এ প্ল্যান, তিনি একটি প্ল্যান বা পরিকল্পনার তিনি আশ্রয় নিলেন। এখানে ডিসিভ কথার অর্থ হচ্ছে ছলনা করা বা আশ্রয় গ্রহণ করা। টু আনকভার দ্য ট্রুথ, সত্যের উন্মোচন ঘটনার জন্য, অর্থাৎ সত্যটা কী তা জানার জন্য তিনি একটি প্ল্যান বা পরিকল্পনার তিনি আশ্রয় গ্রহণ করলেন। হি অর্ডার, তারপর তিনি আদেশ করলেন, কাট দ্য চাইল্ড ইন্টু টু পিসেস অ্যান্ড ডিভাইড দ্য চাইল্ড বিটুইন দ্য টু উইমেন, এক কাজ করা হোক, এই শিশুটিকে দুটি খণ্ডে বিভক্ত করা হোক এবং তা বিলিয়ে দেওয়া হোক, তা ভাগ করে দেওয়া হোক এই দুই মহিলার মধ্যে। হিয়ারিং সাচ টাইপ অফ ক্রুয়েল জাজমেন্ট, এই ধরনের এত নিষ্ঠুর একটা বিচার শোনার পর, ওয়ান অফ দ্য উইমেন ফিয়ারফুলি, বা বলতে পারি ওয়ারিডলি সেড, সেই দুই মহিলার মধ্যে একজন মহিলা প্রচণ্ড ভয় পেয়ে বা উদ্বিগ্ন হয়ে তিনি বলে উঠলেন, ডোন্ট কাট দ্য চাইল্ড, দয়া করে বাচ্চাটিকে কাটবেন না, হত্যা করবেন না গো। আই অ্যাম গিভিং আপ মাই ক্লেম ওভার দ্য চাইল্ড, আমি আমার যে দাবি তা আমি তুলে নিচ্ছি। প্লিজ গিভ ইট টু হার, দয়া করে এক কাজ করুন, আপনি বরং এই বাচ্চাটিকে তাকেই দিয়ে দিন, অর্থাৎ অন্য মহিলাকে দিয়ে দিন। বাট দ্য আদার ওম্যান রিমেন সাইলেন্ট, কিন্তু অন্য যে মহিলা ছিল সে কিন্তু চুপ ছিল। ইনস্টিড অফ হিয়ারিং সাচ কাইন্ড অফ জাজমেন্ট, এ ধরনের একটা নিষ্ঠুর বিচার শোনার পরেও, ইট বিকেম ক্লিয়ার টু দ্য জাজ, এটা সেই জাজের কাছে পুরো পরিষ্কার হয়ে গেল যে হু দ্য রিয়েল মাদার ওয়াজ, যে আসল মা এখানে কে। দ্য ওয়াইজ জাজ, তখন সেই জ্ঞানী সেই জাজ, গেভ দ্য উইপিং মাদার হার চাইল্ড, সেই ক্রন্দনরত সেই মাকে তার সন্তান দিয়ে দিলেন। অ্যান্ড পানিশড দ্য আদার ওম্যান, এবং অন্য মহিলাকে তিনি পানিশড অর্থাৎ শাস্তি দিয়েছিলেন।
তো এখানে যে মোরাল আমি লিখেছি তা হচ্ছে যে ট্রুথ অলওয়েজ উইন্স, সবসময় সত্যের জয় হয়। এখানে এই গল্পটি হচ্ছে একটি বিবলিক্যাল স্টোরি, অর্থাৎ বাইবেল থেকে নেওয়া, কিং সলোমনের গল্প। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করব তোমাদের বেশ ভালো লেগেছে এই ভিডিওটি। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, তোমরা শেয়ার করে নিও বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই লাইক করতে ভুলো না।